ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ। এটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ। আমরা তখন বলি আমাদের দুটি রেমিটেন্স লাগবে, একটি হচ্ছে আমাদের আর্থিক রেমিটেন্স, আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স। এটাও বলি আর্থিক রেমিটেন্স চাইলেও পাঠাবেন, না চাইলেও পাঠাবেন। দ্বিতীয়টা নেওয়ার জন্য আজকে এসেছি। দুই হাত সামনে বাড়িয়ে বুকে জড়িয়ে আপনাদেরকে নিতে চাই, আপনারা চলে আসেন দেশে। আশান্বিত হই যখন তাদের পক্ষ থেকে একদম ক্লিয়ার কমিটমেন্ট দিয়ে বলা হয় আপনারা যখনই অনুভব করবেন আমরা তখনই ডানা মেলে চলে যাব ওখানে। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত সুধীমণ্ডলী, দিবসব্যাপী এই আয়োজন বাংলাদেশ জামাতে ইসলামী আগামীর বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায়, গড়তে চায়, তার একটা আংশিক রিফ্লেকশন ছিল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দাওয়াত দিয়ে আমার গল্পটা হয়ে গেছে টুনাটুনির গল্প। আপনারা সারাদিন ভরে এখানে ছিলেন, মাঝখানে বেশ ভালো সময়ের জন্য আমি উদাও হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত প্রয়োজন যাইনি। আজকে যে কারণে আজকে আমরা এখানে বসতে পেরেছি, কথা বলতে পারছি, যাদের কাছে ঋণী তাদের স্মৃতিটা স্মরণ করার জন্য গিয়েছিলাম। সাবেক গণভবন, যেটাকে বাংলাদেশের ধ্বংসের কেন্দ্রস্থলে পরিণত করা হয়েছিল, সেই গণভবনকে জুলাই আন্দোলনের স্মৃতি ঘর হিসাবে গড়ে তোলা হয়েছে, মিউজিয়াম হিসাবে। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আবার আমাদের এই দিনেই তিনি মহব্বত করে সেই সময়টাও রেখে দিয়েছিলেন। আমি তার কাছ থেকে এসকেপ করতে চেয়েছিলাম, তিনি কোনোভাবেই আমাকে স্পেয়ার করতে রাজি হননি, যার কারণে আমি বাধ্য হয়ে সেখানে চলে গিয়েছিলাম এবং ডেকোরাম ভায়োলেট করে, আদবের খেলাফ করে উনাকে ভিতরে রেখে আমি বাইরে হয়ে চলে এসেছি। তাও আসতে গিয়ে সারাদিন আপনাদেরকে বসিয়ে রাখতে হয়েছে। আমি আবার মাপ চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এটি আমার ইচ্ছাকৃত ছিল না, আমার আবেগ নয়,